তাতে শেখ হাসিনার দোষটা কোন জায়গা? শেখ হাসিনা কি গুলি করতে আইছিল? এমন কোন প্রমাণ আছে যে শেখ হাসিনা কয়ে দিয়েছে যে গুলি করে আমার? সেই একটা মহিলার কি দোষ? একটা এই যে মহিলাটা এই দোষের কারণে এই মহিলাটা এত কিছু করতেছে, এটা তো দেশের মানুষ মান্য নিব না। এটা দেশের মানুষ মান্য নিব না। আর আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। তারা কোথা থেকে এলো? এই দেশ কি ভালো আছে? আমরা কি ভালো আছি? আমরা কখনো ভালো না। আজকে পুলিশ না মারা যাইতো, খালি ছাত্রগুলো মারা যাইতো, তাহলে পুলিশের দোষ ছিল। যারা বিশ্বাস করছে তারাই মরছে। আমি বিশ্বাস করিও নাই, আমি মরিও নাই। আমি আমি আগেই জানতাম যে এরকম হবো। সরকার ভাবছে যে একবারে আওয়ামী লীগ শেষ। এই আপনার বিবেকে কয় এই জীবনে কি আওয়ামী লীগ শেষ করা সম্ভব? কখনো না। এই যে এইভাবে প্রায় 7 লক্ষ 7.5 লক্ষ লোক ধরা পড়লো, আওয়ামী লীগ কি কমবো? এই সরকার কি ভাবছে এই দেশটাকে আওয়ামী লীগ সরাই দিতে পারবো? হ্যাঁ, ডক্টর ইউনিভার্সিটি থেকে আসা তো আমি আগেই জানতাম যে ওনা কেমন করবো, কিন্তু মানুষও অনেক আশা করছিল। আমি করি আশা, আমি বিশ্বাস করছি না তো, আমি বিশ্বাস করছি না। যারা বিশ্বাস করছে তারাই মরছে। আমি বিশ্বাস করিও নাই, আমি মরিও নাই। আমি আমি আগেই জানতাম যে এরকম হবো। শুধু তোমরা আসছে প্রতিশোধের জন্য। আজকাল দেশে আইনের দিক দেখুন, দেশের উন্নয়নের দিক দেখুন, দেশের রাস্তাঘাটের দিক দেখুন, বা সব মিলায়া সব দিক দিয়ে খারাপ। হাজারো লোকের হাজার কথা। আর এই সরকারের হইলো এক কথা। কোন দিক দিয়ে মনে করেন আওয়ামী লীগের নেতা কর্মী যা, ওদেরকে ধরা। এই 18 কোটি লোকের 18টি কথা, আর একলা সরকারের হয়েছে একটা কথা, যাতে আওয়ামী লীগ কোন দিক দিয়ে না যাইতে পারে। ওই আওয়ামী লীগ ধরা নিয়ে ব্যস্ত। দেশের কথা ভাববো কবে? কাজ শুধু একটাই, যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ধরবো, আওয়ামী লীগের নেতা কর্মী ধরবো। এই যে এইভাবে প্রায় 7 লক্ষ 7.5 লক্ষ লোক ধরা পড়লো, আওয়ামী লীগ কি কমবো? এই সরকার কি ভাবছে এই দেশটাকে আওয়ামী লীগ সরাই দিতে পারবো? মানুষ আজকে আমি যে একটা নদী পাড়ি দিব, আমি একটা নদী পাড়া দিব, আমার নৌকাটা তো সেরকম লাগে। নদীর মাঝখানে যদি নৌকা বয়ে যায়, তাহলে আমিও শেষ, আমার নৌকাও শেষ। এই সরকার যা ভাবছে তা না। এই সরকার ভাবছে যে একবারে আওয়ামী লীগ শেষ। এই কি আপনার বিবেকে কয় এই জীবনে কি আওয়ামী লীগ শেষ করা সম্ভব? কখনো না। একটা দলকে কখনো নষ্ট করা যায় না। আর তারপরে তো এটা মনে করেন অনেক পুরানা দল, অনেক পুরানা দল, 3 বারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার দল। এই দলকে শেষ করার জন্য এত কিছু করার প্রয়োজন কি? দেশের দিকে তাকাইলে ভালো না? একটা আপনি যখন আমার মারবেন, আর একটা পুলিশে গায়ে যখন আঘাত দিচ্ছে, পুলিশ বাঁচার লাগিয়া পুলিশ মরতেই পারে। পুলিশ কি মরে নাই? এ ভাই, পুলিশ কি মরে নাই? পুলিশ মরছে তো। আজকে পুলিশ না মারা যাইতো, খালি ছাত্রগুলা মারা যাইতো, তাহলে পুলিশের দোষ ছিল। পুলিশের আত্মা রক্ষার্থে পুলিশে গুলি করছে, বা ছাত্ররা জিদ দিয়ে খুবে যখন একটা ছাত্র মারা গেছে তখন পুলিশে গুলি করছে। তাতে শেখ হাসিনার দোষটা কোন জায়গা? শেখ হাসিনা কি গুলি করতে আইছিল? এমন কোন প্রমাণ আছে যে শেখ হাসিনা কয়ে দিয়েছে যে গুলি করে আমার? সেই একটা মহিলার কি দোষ? একটা এই যে মহিলাটা এই দোষের কারণে এই মহিলাটা এত কিছু করতেছে, এটা তো দেশের মানুষ মান্য নিব না। এটা দেশের মানুষ মান্য নিব না। আর আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। অরাজকতা না কইরা, বিশৃঙ্খলা না করিয়া এখনো সময় আছে। দেশের যতটুকু ক্ষতি হয়েছে শুধরানোর চেষ্টা করেন। এখনো ভালো রাস্তায় আসেন, খারাপ রাস্তায় ছাইরা এখনো ভালো রাস্তায় আসেন। নিয়ত হনা ভালো করেন। মরতে সবারই হবে, মৃত্যু সবার জন্য অনিবার্য। আজকে আমারে খালি ধাক্কাবেন, আমারে খালি ধাক্কাবেন, আমার পিছনে তো ওয়াল, আমি ধাক্কালে আর কোথায় যাব? এই দেশের মানুষকে ধাক্কায় কোথায় নিবেন? এখন মনে করেন দেশে গ্রামে এরকম সৃষ্টি হয়েছে, যদি আমি মনে করেন সারা বছর ধরে ঢাকায় থাকি, যদি আমি কখনো ভুলে একটা আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে কথা কই, বা দেশে গ্রামে যাই একটা মিটিং মিছিলে যাই,
ওই দেহারা দেখবো, দেখি ওদেরকে মক জাস্টিস করবো। তাহলে এই দেশ ভালোরা কোথা থেকে এলো? এই দেশ কি ভালো আছে? আমরা কি ভালো আছি? আমরা কখনো ভালো না।